নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। ধলাইয়ে ফের মন্দিরে দেবদেবীর মূর্তির ভাঙচুরের ঘটনা ঘটল। এবার মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনাটি ঘটেছে পশ্চিম ধলাইয়ের নয়াবিল এলেনপুরে। সোমবার রাতে নয়াবিল এলেনপুর এলাকার 3টি মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতী। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। নয়াবিল এলেনপুরের মন্দির ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার স্বপন মুড়া নামের এক দুষ্কৃতীকে পাকড়াও করে গণদুলাই দিয়ে দুয়ারবন্দ থানায় পুলিশের হাতে সমঝে দেন জনগণ। স্বপন মুড়া মধ্য ধলাইয়ের বাসকাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্বপন মস্তিষ্ক বিকৃত বলে জানিয়েছেন জনগণ। উল্লেখ্য, মঙ্গলবার সকালে নয়াবিলের 3টি মন্দিরে ভাঙচুরের ঘটনাগুলো প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে জনগণ দেখতে পান নয়াবিলের লক্ষ্মী মন্দির, এলেনপুরের শ্মশানকালী মন্দির এবং নয়াবিলের শিব মন্দিরের দেবদেবীর মূর্তি ভাঙচুরে চালিয়েছে দুষ্কৃতীরা। এদিন স্বপন মুড়াকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে জনগণ তাকে আটক করেন। তার ব্যাগে তল্লাশি চালিয়ে জনগণ দেখতে পান মন্দির থেকে নিয়ে আসা কিছু সামগ্রী। এতেই জনগণ উত্তেজিত হয়ে তাকে গণদোলাই দেন। এদিন ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন দুয়ারবন্দ থানার ওসি প্রবীণ বে। কিছুক্ষণ পর ছুটে আসেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। এদিকে দুষ্কৃতীদের পাকড়াও করতে পুলিশ স্লিপার ডগ নিয়ে আসে। ওই সাইডটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার কর, রাস্তাটা পুরো ক্লিয়ার কর। হ্যাঁ, রাস্তাটা ক্লিয়ার কর। আত্মাও দৌড় দিব, কোন দিকে দৌড় দিব কোনো ঠিক নাই। তাহলে उधर उधर लेके आना, उधर सारे शायद গামছা 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 ভিতরে গামছা আছে। স্নিপার ডগ বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরা করেও কাউকে ধরতে না পারলে স্বপন মুড়ার দিকে ইঙ্গিত করে সে। এদিন ঘটনাস্থলে ছুটে যান বিশ্ব হিন্দু পরিষদের কবিব্রত গোস্বামী এবং বজরং দলের অমলেন্দু দাস। তারা মন্দিরে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বপন মুড়া ধরা হলেও তাহাকে মহড়া হিসাবে ব্যবহার করছে আসল দুষ্কৃতী। মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনাগুলিতে জেহাদিদের হাত রয়েছে বলে এদিন দাবি করেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। তবে অন্য একটি সূত্রে বলা হয়েছে, মস্তিষ্ক বিকৃত যুবক স্বপন মুড়াই গত কিছুদিন ধরে মন্দিরে ভাঙচুর চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, 22 জানুয়ারি রাতে দারবি চা বাগানের 3টি মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পরবর্তীতে ধলাই থানার পুলিশ দারবির শিববচন তেওয়ারির পুত্র শিবম তেওয়ারি, শিবশঙ্কর গোয়ালার পুত্র কমলেশ গোয়ালা, পুটিকাল জিপির প্রাক্তন সভাপতি ফজিল উদ্দিনের পুত্র কালামিয়া এবং শ্যামসুন্দর ধুবির পুত্র অমন ধুবিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে ছেড়ে দেয় পুলিশ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। গত 22 তারিখে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন শেষ রাত্রে দারবিতে একটা জঘন্য ঘটনা ঘটেছে, যার তদন্ত চলছে এখনও। দারবিতে 3টে মন্দিরে হানা দিয়ে 3টে মন্দিরের মূর্তি ভাঙচুর সহ জিনিসপত্র লুট করে নিয়ে গেছিল। আর আজকে আমরা এই এলেনপুর এলাকায় আরও 3টে মন্দির, নয়াবিল এলেনপুর এলাকায় তারানাথপুর রোডে লক্ষ্মীথান, শ্মশানকালী এবং ভেতরে একটা শিব মন্দির, আরও 3টে মন্দিরের মূর্তি ভাঙচুর সহ যা আসবাবপত্র ছিল সমস্ত কিছু চুরি করেছে। তো এটা থেকে আমাদের সন্দেহ হচ্ছে এটা নতুন কোনো ধরনের জেহাদের সূচনা নয় তো। আর সেটার জন্য আমরা বারংবার প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখছি যাতে দোষীরা যাতে ভালো করে তত্ত্বাবধানে দোষীরা যাতে ধরা পড়ে। প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছেন। দারবিতেও আমরা দেখতে পেয়েছি 3-4 জনকে ধরা হয়েছিল, আবার উঠিয়ে নেওয়া হয়েছে। আজকে এখানের পাবলিক একজনকে ধরেছে, স্থানীয় জনগণ একজনকে হাতে নাতে পেয়েছে, ওকে ধরেছে, পুলিশ নিয়ে গেছে। যথাসময়ে পুলিশ এখানে এসছেন, পুলিশের বড় অধিকারী এডিশনাল এসপি মহোদয় এখানে এসছেন। ওনার কাছেও আমরা অনুরোধ রেখেছি যে এটা যাতে এই ব্যবস্থার যাতে সুবিহিত হয়। এখানে ডগ স্কোয়াড এসছে, তদন্ত চলছে।
কিন্তু একটা কথা, এটা আবার নতুন কোন যুগের সূচনা হচ্ছে, যেখানে ভারতবর্ষ এবং তথা সমগ্র বিশ্ব যেখানে রামলালার সেই যে প্রাণ প্রতিষ্ঠার উৎসবের দিন থেকে উৎসব মুখর হয়েছে, তাতে আবার এই নতুন কি সংযোজন, সেটা বিশ্ব হিন্দু পরিষদ ভালো চোখে দেখছে না। এবং আমরা তার তদন্তের মূল শিকড় অবধি যেন প্রশাসন পৌঁছতে পারে, তার জন্য আমরা প্রশাসনকে সাহায্য করব। স্থানীয় জনগণ, বিশ্ব হিন্দু পরিষদ সবাই মিলে আমরা পুলিশ প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, যাতে এগুলোকে সমূলে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, जय श्री राम। जय श्री राम। देखिए ये मूर्ति काली जी का मूर्ति यहाँ पर तोड़ा गया है। पीछे और दो मंदिरों में छिन विछिन किया गया है, एक लक्ष्मी जी का मंदिर में, दूसरा शिव जी का मंदिर में। रात को किसने किया है ये तो हम लोग को पता नहीं है, लेकिन एक व्यक्ति उसमें से पकड़ा गया है, जो कि अभी पुलिस उसको पकड़ के ले गई है। यहाँ पे एडिशनल एसपी भी आए थे, और बाकी यहाँ पे जो ओसी सर हैं हम लोग द्वार में, वो भी आए हैं। आके देखिए आप, जैसा देख सकते हैं यहाँ पे मूर्ति पूरा तोड़ा हुआ है, लक्ष्मी जी का मूर्ति भी पूरा तोड़ा हुआ है। इनमें किन लोगों का हाथ है, ये लोग क्या चाहते हैं, मतलब कोई झगड़ा लगाना चाहते हैं क्या? सभी मूर्ति को ही टारगेट कर रहे हैं। जबकि जो दूसरा मंदिर है शिव जी का मंदिर, वो जंगल के अंदर है, बहुत अंदर है, वो सभी के मालूम नहीं है, लेकिन उसमें भी जाके तोड़ा गया है। उसके अंदर भी एक मंदिर है, उसमें भी तोड़फोड़ हुआ है। तो ये पूरी तरह से साजिश हमको लग रहा है कि मंदिर के ऊपर टारगेट किया जा रहा है, और ये श्री राम जी का 22 तारीख के बाद ही ये सब शुरू हुआ है। इससे पहले तो कुछ नहीं इससे था, पहले हम लोग कुछ नहीं गाँव हो रहा था। में। इससे पहले हम लोग गांव में कहीं ऐसा कोई हमला नहीं हुआ है। ये नया 22 तारीख के बाद से ये शुरू हुआ है। दरबी जब हुआ है, दरबी के बाद हम लोग ये नया बिल में शुरू हुआ है। इसको हम लोग पुलिस प्रशासन से पूरा इसको तुरंत चाहते हैं कि उसको पूरा तदगारी करके इसको निकालना चाहिए। कौन किया, कैसे किया? डॉग स्पॉट भी आया था, जो डॉग स्पॉट तीनों मंदिर में जाके देखा है कुत्ते ने, और एक आदमी को उन्हें पकड़ के लेके भी गए कुत्ते के थ्रू। तो हम लोग चाहते हैं कि इसका पूरी तरह से इंक्वायरी हो, प्रशासन जो भी पूरा इस पे इंक्वायरी जो भी करे मिला हुआ उस पर कड़ी से कड़ी इसको सजा सजा होना चाहिए। जय श्री राम, 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 जय श्री राम। গত 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তার পরের দিন অর্থাৎ ভোরবেলা আমাদের দারবি বাগানের 3টা মন্দিরে আর মূর্তি ভাঙচুর হয়েছে। যেভাবে মূর্তি ভাঙচুর হয়েছে তা হিন্দু সমাজ কখনো মেনে নেয়নি, তাই সেটারও তদন্ত চলছে। আজকে আমরা বর্তমানে নয়াবিলে এসেছি, এবং নয়াবিলে এসে দেখেছি যে লক্ষ্মী মায়ের মূর্তি সেই মন্দিরের ভিতরে ছিল, সেই লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙা হয়েছে, এবং শ্মশান কালী মন্দির আবার একই সেই কালী মন্দিরের মূর্তি ভাঙচুর হয়েছে, শিব মন্দিরের ভাঙচুর হয়েছে, এবং কোথা থেকে বিশ্বরীর মূর্তিও তুলে নিয়ে সেই লক্ষ্মী মন্দিরে রেখে গেছে। যার নাকি একটু মেন্টালি প্রবলেম আছে লোক বলছেন, কিন্তু আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে একজন মেন্টাল যদি লোক হয়, সে দারবি থেকে এসে গ্রামাঞ্চলে যে গ্রামের ভিতরে টিল্লার উপরে যে মন্দিরগুলো রয়েছে সে কিভাবে খুঁজে বের করবে? এটার পিছনে বিরাট একটা রহস্য আছে। সেই রহস্যটা আমরা প্রশাসনকে বলবো, সেই রহস্যটা খুঁজে যাতে বের করা হয়। কারণ হিন্দু সমাজের প্রত্যেক মন্দিরের উপর আস্থা আছে, সনাতন ধর্মের মন্দিরের উপর আস্থা আছে। বারংবার মন্দিরের মূর্তি ভাঙচুর, আজকে সে যদি মেন্টাল হতো তাহলে বাইরে যেগুলা মূর্তি ছিল সেই মূর্তিগুলো কেন ভাঙা হয়নি? কেন সে ভাঙেনি বাইরের মূর্তিগুলো? কেন মন্দিরের ভিতরের মূর্তিগুলো বারবার ভাঙছে? এর মানে তাকে ষড়যন্ত্র করে, তাকে মোহরা বানিয়ে আর তার দ্বারাই করা হচ্ছে হয়তো। সেটা যাতে প্রশাসন তদন্ত করে। আমি এসপি মহোদয় তথা এডিশনাল এসপি সুব্রত দা এসেছিলেন, ওনার কাছেও আমি অনুরোধ করব, তথা যেহেতু ওটা দুয়ারবন থানার আওতাধীন, দুয়ারবন থানার ওসি, ওনাকেও আমরা অনুরোধ করব সেটা সঠিক তদন্ত হয়, এবং যে দোষী তাকে উপযুক্ত যাতে শাস্তি দেওয়া হয়। তা আমরা সমস্ত হিন্দু সমাজের একটা বিশ্বাস আছে প্রশাসনের উপরে, আমরা মনে করি সেটা সঠিক তদন্ত হবে এবং দোষী উপযুক্ত শাস্তি পাবে। দাদা কে যাইব? अजय 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 लेला खोला है ना बानल बा खोला खोला खोला। ও দাদা একটু রাস্তা ক্লিয়ার করো, কুকুর কোন দিকে যাইব? রাস্তাটা ক্লিয়ার করো, ওই ছোট বাচ্চারা সরাই, ওই সাইডটা ক্লিয়ার করো। কুকুরের रास्ता क्लियर कर, रास्ता पूरा क्लियर कर। हाँ रास्ता क्लियर कर दो। আচ্ছা দৌড় দিব, কোন দিকে দৌড় দিব কোনো ঠিক নাই। তাহলে उधर उधर लेके आना, उधर सारे शायद गमछा गमछा उन्होंने भीतर गमछा रखा भीतर। गमछा আছে।
ফটো রাখছি আমি। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।